সম্মানিত দর্শকবৃন্দ, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু 2025 সালের জানুয়ারি 24 তারিখ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। তো আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে এইবার যে নতুন স্কিমগুলো অ্যাড হয়েছে, আপনারা এই নতুন স্কিমে কি কি অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন। এখানে আমি দেখাচ্ছি। প্রথমত এখানে নতুন স্কিম যুক্ত হয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন এই স্কিমটা কিন্তু আগে ছিল না। আগে এই স্কিমগুলো কিন্তু ছিল না, এখন নতুন করে স্কিমগুলো যুক্ত হয়েছে। তো এই স্কিমে আপনারা কী কী কাজ করতে পারবেন এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। বলা রয়েছে কৃষি অবকাঠামো তহবিল স্বতন্ত্র আবেদনের বিরুদ্ধে প্রাপ্তি প্রক্রিয়া এবং নিষেধাজ্ঞা জারি। এখানে বলা রয়েছে খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা। তারপরে বলা রয়েছে কেসিসি কৃষি, এটা তো আগে ছিল, কৃষক বন্ধু এগুলো আগে ছিল, কিন্তু এবার নতুন করে যে দুটি প্রকল্প যুক্ত হয়েছে সেই দুটি প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন এখানে। 1 নম্বর এবং 2 নম্বর যে প্রকল্প দুটি, এই দুটি কিন্তু নতুন যুক্ত হয়েছে। এই প্রকল্প দুটির মধ্যে দিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন অবশ্যই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই সুবিধা জানার জন্য প্রথমত আমি এইদিকে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের বিবরণ দেখুন। তো প্রথমত যে বলা রয়েছে কৃষি অবকাঠামো তহবিল স্বতন্ত্র আবেদনের বিরুদ্ধে প্রাপ্তি প্রক্রিয়া এবং নিষেধাজ্ঞা জারি, এর বিবরণটা জেনে নিব। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে একটু প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নিয়ে আমরা যখন ওখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্প কৃষি দপ্তর। এখানে কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে। এই এই প্রকল্পের মাধ্যমে ঋণ প্রকল্পের আওতায় থাকা সমস্ত ঋণের ভর্তুকিযুক্ত সুদের ব্যবস্থা আছে। সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত ঋণের বার্ষিক 3% সুদ ঋণের এই ভর্তুকি ব্যবস্থা সর্বাধিক 7 বছরের জন্য পাওয়া যাবে। ঋণের পরিমাণ 2 কোটি টাকার বেশি হলে সুদের ভর্তুকি 2 কোটি টাকার পর্যন্ত সীমা থাকবে। বলা রয়েছে যদি আপনি 2 কোটি টাকার বেশি ঋণ নিয়ে থাকেন কৃষির ক্ষেত্রে, অর্থাৎ কৃষি কাজের ক্ষেত্রে যদি 2 কোটি টাকার বেশি ঋণ নিয়ে থাকেন, তাহলে আপনাকে সেই 2 কোটি টাকার বেশি যতগুলো টাকা রয়েছে সেগুলোর সুদ দিতে হবে না। আপনাকে শুধুমাত্র 2 কোটি টাকার সুদ দিতে হবে মাত্র 3% সুদে। তারপরে বলা রয়েছে প্রাথমিক কৃষি সমবায় সমিতির PACS এর জন্য 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কার্যকর সুদের হার হচ্ছে 1%। এবং 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ঋণ নিশ্চয়তা সুবিধা ক্রেডিট কার্ড গ্যারান্টি ফ্যাসিলিটি থাকবে। তারপরে আপনারা এখানে বিভিন্ন ধরনের অনুদান পেয়ে যাবেন। এর পরের প্রকল্পটি হচ্ছে দেখতে পাচ্ছেন খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা। এটা কৃষি দপ্তর। এখানে প্রকল্পটি কি? প্রকল্পটি হচ্ছে এই প্রকল্পে কৃষকদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ক্রয় মূল্য 50% আর্থিক সুরে সহায়তা প্রদান করা হবে। এবং আর্থিক সহায়তা পরিমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আগে আপনারা যেমন ধরুন যে দালাল বা এজেন্সি বা ডিলারের মাধ্যমে আপনারা কৃষি যন্ত্রপাতি কিনেছিলেন, সেটা 50% সুদে, অর্থাৎ আপনি 50% 50-50 মনে করুন যে আপনি যদি 1 লাখ টাকা হয় তাহলে আপনি 50,000 টাকা দিয়েছিলেন এবং সরকার 50,000 টাকা দিয়েছিল। কিন্তু এখন থেকে আপনারা দুয়ারে সরকার সেটা কিন্তু আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার আবেদন করলে সেই আবেদনটা কিন্তু আপনার মঞ্জুর করা হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আপনারা কৃষি যন্ত্রপাতি যে কোনো যন্ত্রপাতি কিনতে চান না কেন, সেটা কিন্তু 50% সর্বাধিক 3 লক্ষ টাকার সৌরশক্তি চালিত পাম্পের জন্য 60% ভর্তুকি রয়েছে। যদি আপনারা যেমন ধরুন টোটো রয়েছে এবং সৌরশক্তি, অর্থাৎ যেমন ধরুন এখন বাইক বের হয়েছে ব্যাটারি চালিত বাইক, সেগুলো যদি আপনারা ক্রয় করেন এই কৃষি যন্ত্রপাতির মাধ্যমে, তাহলে আপনি কিন্তু 60% ভর্তুকি পেয়ে যাবেন। কারা কারা আবেদন করতে পারবেন এখানে? এখানে আবেদন করতে পারবেন কৃষক এবং নিবন্ধীকৃত ভাগ চাষি, অর্থাৎ যাদের কৃষক বন্ধু রয়েছে শুধুমাত্র তারাই এখানে আবেদন জানাতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য বলা রয়েছে বিগত 4 বছর এবং বর্তমান বছরে যারা কৃষি যান্ত্রিকরণ প্রকল্পগুলিতে কোনো সুবিধা পাননি তারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে? জমির পর্চা, আধার কার্ড, বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের, ভোটার কার্ড, ব্যাংকের চালু পাসবই এবং মোবাইল নাম্বার একটি চালু, এবং 3 কপি সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এইগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন জানাতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে। তো অবশ্যই যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা এই সমস্ত কাগজ জোগাড় করে আপনারা আবেদন করতে পারেন। আপনার এলাকায় কবে দুয়ারে সরকার বসছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।